নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাল শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। আর গরম গরম ভাতের সাথে গরমকালে এই শাকের রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে বন্ধুরা, এতটা টেস্টি হয়। আর তার জন্য দেখুন 500 গ্রাম শাক আমি নিয়েছি। আর শাকের যে মোটা মোটা ডাঁটাগুলো ছিল সেগুলো কিন্তু বাদ দিয়েছি। আর কচি কচি ডোগ ডোগ দেখে আমি ভালো করে বেছে ধুয়ে আগে থেকেই গোটা গোটা শাকগুলোকে পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন ডোগ ডোগ দেখে নিয়েছি। অবশ্যই এই রকম পাতা আর ডোগ দেখে নেবেন। খুব মোটা ডাঁটা কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না খেতে। এই রকম কচি কচি দেখেই শাকটা ব্যবহার করবেন। এবারে দেখুন শাকটাকে ভালো করে আমাদের কুচিয়ে নিতে হবে। কিভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন, একদম ছোট ছোট করে সমস্ত শাকগুলোকে কুচিয়ে নেব। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে লাল শাকের রেসিপি অবশ্যই তৈরি করে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে এই লাল শাকের রেসিপি। দেখুন সমস্ত শাকগুলো আমি এইভাবে কুচিয়ে নিয়েছি। এবারে চলে যাব ওভেনে। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলের রেসিপিটা তৈরি করবেন, তাতে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এবারে তেলটা পুরো কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা বড়ি। এটা কিন্তু মটর ডালের বড়ি, আপনারা চাইলে বিউলির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। বড়িগুলোকে খুব সুন্দর লালচে রং ধরিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে লো ফ্লেমে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। মিডিয়াম সাইজের আলু আমি আগে থেকেই পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। সেই আলুটা দিয়ে এই আলুটাকে আমাদের খুব ভালো করে একটু রং ধরিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আলুটা এই রকমই পাতলা পাতলা করে কাটবেন, তাতে রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। খুব বেশি কিন্তু সময় লাগবে না। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। খুবই অল্প তেল মশলায় গরমে এই রকম একটা রেসিপি দুপুরবেলা খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে এই শাকের রেসিপি। এবারে দিয়ে দিলাম আবারও 2 চামচ সর্ষের তেল, দিয়ে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেবেন। পাঁচফোড়ন পছন্দ না করলে সেক্ষেত্রে গোটা জিরে কিংবা কালো জিরেও ফোড়ন হিসাবে দিতে পারেন। আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে। সেই পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে পেঁয়াজগুলোকে। আপনারা চাইলে লঙ্কাটা কুচিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিতে হবে। এইভাবে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়ে এইভাবে একটু ভেজে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। খুব বেশি মশলা কিন্তু এতে আমি ব্যবহার করব না। এই রকম হালকা তেল মশলাতে এত টেস্টি হবে এই শাকের রেসিপি, আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আর দিয়ে দিলাম লাল শাকগুলো। লাল শাকটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে আমাদের নাড়াচাড়া করতে হবে, কারণ লাল শাক দিয়ে যে জলটা উঠবে সেই জলটাকে আমাদের একদম শুকিয়ে নিতে হবে, জলটা যাতে না থাকে। এই জলটা থাকলে বন্ধুরা এই যে রেসিপিটা শাকের একটা কাঁচা গন্ধ লাগবে, তখন কিন্তু লাল শাকটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দেওয়ার জন্য আবারও খানিকটা জল ছাড়বে। এই সব জলটাই কিন্তু একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে, তাতে রেসিপিটা খেতে খুবই টেস্টি হবে। শাকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন এইভাবে নাড়াচাড়া করলে আর গ্যাসের ফ্লেমটা হাই রাখলে জলটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবারে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আলু আর শাকটাকে আমাদের ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে খানিকটা জল এর মধ্যে দিয়ে দেব, যেহেতু আলুটা এখন একটু সিদ্ধ হতে বাকি আছে। আর একটু জল দিয়ে দিলে, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, প্রয়োজন মতন দিতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়।
এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে অল্প পরিমাণে জল যোগ করে দিতে হবে। দেখুন এইটুকু জলে কিন্তু হয়নি, আরও একটু জল আমি পরে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে এদিকে যে বড়িটা আমরা ভেজে রেখেছিলাম সেই বড়িটাকে আমাদের ভেঙে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিলেই হয়ে যাবে। বড়িটাকে এইভাবে সমস্ত বড়িগুলোকে ভেঙে নেব। আর বন্ধুরা এই বড়ি দেওয়ার জন্য এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, অবশ্যই বড়িটা দেবেন। আর যারা নিরামিষভাবে খেতে চাইবেন তারা কিন্তু পেঁয়াজটা বাদ দেবেন, পেঁয়াজটা বাদ দিলেই বাকি সমস্ত উপকরণগুলো কিন্তু দেবেন, তাতে কিন্তু খেতে অসাধারণ হবে। দেখুন বড়িগুলো ভাঙা হয়ে গেছে। এবারে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু এর মধ্যে জল রয়েছে অল্প অল্প। এবারে দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ। আপনারা চিনিটা যেমন খেতে পছন্দ করবেন সেই হিসেবে দেবেন, আর চিনি না পছন্দ করলে বাদও দিতে পারেন। দিয়ে বড়িগুলো, ভাঙা বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করলে শাকের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু বড়িটা টেনে নেবে আর শাকটা একদম ঝরঝরে হয়ে যাবে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে, আর গরম গরম ভাতের সাথে দুপুরবেলা অসাধারণ লাগবে খেতে। আর তাছাড়া রুটি দিয়েও খেতে কিন্তু দারুণ লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব